নির্বাচন হলে কার সুবিধা আর কার অসুবিধা, এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। বিতর্ক আসছে এই কারণে গত 1-1.5 বছরে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে যারা ক্ষমতার কাছাকাছি আছে। তারা কখনো কখনো ক্ষমতাকে ব্যবহার করছেন, আবার কখনো কখনো ব্যবহার করতে না পারলেও ক্ষমতার কাছাকাছি অবস্থানে আছে। রাজনৈতিক সরকার একটাই, হয় বিএনপি না হয় জামাতের, তাদের নিয়ন্ত্রণে থাকে। এখন ইউনূস সরকার যেহেতু তার নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নেই, সুতরাং এখন যতদিন নির্বাচন না হবে ততদিন পর্যন্ত সবাই বলবে যে আমরা মানে মূল শক্তি বা আমরা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। সুতরাং এটাকে তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে, প্রশাসনে, পুলিশে, রাষ্ট্রে নানান সুবিধা কিন্তু তারা পাবে। যেমন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক সংকট হলে চট করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দফায় দফায় ডাকেন। তো রাজনৈতিক সরকার আসলে তো ওই সুবিধাটা থাকে না। ফলে এরকম একটা বিতর্ক আছে যে কেউ কেউ এই সুবিধাগুলি নেওয়ার জন্য নির্বাচনে আগ্রহী না, কারণ তারা জানে যে নির্বাচন যদি হয় কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতায় যেতে পারবে না। তো যারা ক্ষমতায় যেতে পারবে না তারা কেন নির্বাচন চাইবে বা নির্বাচনের জন্য জোরে সোরে কথাবার্তা বলবে, এরকম একটা আলোচনা কিন্তু আছে। সেই আলোচনাটা খুব গুরুত্ব দিয়ে এই কথাটা বলতে গেলে একদম সরাসরি সামনে নিয়ে আসলেন আবারও রুমিন ফারহানা। তিনি বলছেন যে জামাত এবং এনসিপি নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়। কথাটা এক অর্থে সঠিক, আর এক অর্থে বেঠিক, কিন্তু জামাত ইসলাম মনে করে যে তারা নিজেরাই ক্ষমতা আসতে পারবে। তবে একেবারে শতভাগ কনফিডেন্ট তা না। বিএনপি যতটা কনফিডেন্ট, জামাত ততটা হয়তো না। তারা মনে করছে যে আরো সময় গেলে বিএনপি দুর্বল হয়ে পড়বে, বিএনপি আরো বিপাকে পড়বে, তখন তারা ক্ষমতা আসতে পারবে। আর এই মুহূর্তে যদি নির্বাচনটা হয়ে যায় ফেব্রুয়ারির মধ্যে, তাইলে বিএনপির শতভাগ সম্ভাবনা আছে। সেই কারণে জামাত ইসলাম এবং একই সঙ্গে গণ অভ্যুত্থানের দল এনসিপি তারা চাইছে যে নির্বাচনটা এখন দরকার নেই, এখন তো তারা ক্ষমতাকে এক ধরনের এনজয় করতেছে। তো সেই রুমিন ফারহানাই বলছেন যে জামাত ইসলাম এবং এনসিপি নির্বাচন চায় না, তারা চায় এই সরকার আছে, এই সরকারই চলুক, সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ সুবিধা আছে তা নিতে চায়। রুমিন ফারহানা আরো বলছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেই চেষ্টা চলছে। বিএনপি ছাড়া অন্য দলগুলো নির্বাচন পেছাতে চায় তাদের লাভে, তারা সঙ্গে থেকে যত রকম সুযোগ সুবিধা আছে নিবে, কিন্তু আপনারা কোনো ধরনের ষড়যন্ত্রে পা দেবেন না, নির্বাচন ফেব্রুয়ারিতেই নিতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সেটা আমরা মেনে নেব না। সরাইলে, ব্রাহ্মণবাড়িয়া সরাইলে 2-3টা সমাবেশে তিনি এই কথাগুলো বলছেন। তারেক রহমানের 31 দফা সংস্কার প্রস্তাবটা পক্ষে প্রচার অভিযানের অংশ হিসেবে তিনি এই কথা বলেছেন। তো একেবারে কথাগুলো খুব রুড়ো শোনা হইলে বা কর্কশ হইলেও একেবারে বাস্তবতায় বিবর্জিত না। এখানে শুধু জামাত বা এনসিপি বলবো না, আরো অনেকগুলো দেখবেন যে রাজনৈতিক দল তারা খুবই সোচ্চার এবং তৎপর। তারাও মনে করে যে ইউনূস সরকারের উপরে পারে মাথায় ছড়ি ঘুরায় আমরা চলতে পারবো, আমাদের সমস্যা কি, বিএনপি আসলে তো তারাই একচিটি এভাবে সবকিছু সুযোগ সুবিধা ভোগ করবে, এই ধরনের একটা প্রবণতা আছে। তবে মানে কথা হচ্ছে এই যে নির্বাচিত সরকার ছাড়া আসলে শুধু বিএনপি না, যে এই রাজনৈতিক দলগুলো মনে করছে যে আমরা তো ভালোই আছি, এটা আসলে ভালো থাকা না। কারণ আন্তর্জাতিক মহল মনে করবে যে এই দেশের নির্বাচন করার এই রাজনৈতিক দল, প্রশাসন, সরকার কারো কোনো ক্ষমতা নেই। এই জন্য নির্বাচনবিহীন অবস্থায় দেশটা চলছে। আর এটা চলতে থাকলে এমন অন্ধকারের শক্তি মাথা চাড়া দেবে যে তখন চাইলেও আর নির্বাচন হবে না। সুতরাং নির্বাচনটা জরুরি।